Hello everyone, welcome back to the channel. So আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক ভার্বস, যেটি আমাদেরকে টেন্সে অনেক বেশি হেল্প করবে, ওইটা আজকে আমরা ডিসকাস করব। তো ভার্বস কি দেখো, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন, স্টেট অর পজিশন। তো ভার্ব হলো এরকম একটি ওয়ার্ড যেটা আমাদের যে কোনো অ্যাকশন মানে কাজ বা ক্রিয়া বা স্টেট বা কি অবস্থায় আমরা আছি বা পজিশন বা আমরা কি পজেস করছি ওইটা জিনিসটা ভার্ব রিপ্রেজেন্ট করে। এক্সাম্পল হিসাবে দেখো, রাহুল প্লেস ক্রিকেট। তো এখানে আমাদের ভার্ব হলো প্লেস, আর এটা কি রিপ্রেজেন্ট করছে অ্যাকশন মানে কাজ। রাহুল ক্রিকেট খেলছে, ঠিক আছে, রাহুল ক্রিকেট খেলে অ্যাকশন। শি ইজ হ্যাপি মানে ওর স্টেট ওর অবস্থাটা বোঝাচ্ছে যে ও ভীষণ খুশি। আই হ্যাভ এ বাইসাইকেল মানে পজিশন মানে ওর একটা বাইসাইকেল আছে। তো এখানে আমাদের ভার্ব কি হ্যাভ, আই হ্যাভ। আর শি ইজ হ্যাপির মাঝে আমাদের ভার্ব কি হলো ইজ। তো এই আমরা বুঝে নিলাম যে ভার্ব কাকে বলে আর ভার্বের কাজ কি। তো ভার্ব হলো যে কোনো একটি ওয়ার্ড যেটা আমাদের যে কোনো অ্যাকশন, স্টেট বা পজিশন বোঝায়। নেক্সট দেখো টাইপ অফ ভার্বস। তো ভার্বস কে অনেক প্রকারের থাকে, তো অনেক ডিভিশন আছে। তো ওই ডিভিশন গুলা আমরা একটু বুঝে নেব। তো ফার্স্ট টাইপ অফ ভার্বস এর মধ্যে মেইন ভার্বস বা প্রিন্সিপাল ভার্বস বলা হয়। A main verb expresses the main action or state of the subject. তো মেইন ভার্ব যেটা ওইটা আমাদের যে সাবজেক্ট যে কি কাজটা করছে ওইটা বোঝাবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, হি রাইটস এ লেটার। এখানে আমাদের মেইন ভার্ব কি রাইট, হ্যাঁ। তো হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য এখানে রাইটের সঙ্গে এস লেগেছে। হি রাইটস এ লেটার, ও একটা চিঠি লিখেছে। তো রাইট, হ্যাঁ, তো এটা আমাদের হয়ে গেল মেইন ভার্ব। দে প্লে ফুটবল, ওরা ফুটবল খেলে। তো ওখানে খেলাটা হলো কাজ আর এটা আমাদের মেইন ভার্ব প্লে। শি সিংস বিউটিফুলি, ও সুন্দর গান গায়। আর কি করে ও গান গায়। তো আমাদের ভার্ব কি হয়ে গেল সিংস, ঠিক আছে। তো যখনই আমরা যে কোনো জিনিসে জিজ্ঞেস করবো যে এটা ও কি করে, হ্যাঁ, তখনই আমরা যে ক্রিয়াটা পাবো ওইটা আমাদের হয়ে যাবে মেইন ভার্ব। এখন দেখো নেক্সট টাইপের মেইন ভার্বস এর মধ্যে দুই ধরনের ভার্ব আছে, হ্যাঁ। তো ভার্বের ডিভিশনের মাঝে একটা মেইন ভার্ব পেলাম। মেইন ভার্বের সাব টাইপ আছে দুইটা। একটা দেখো অ্যাকশন ভার্ব, শোজ এন অ্যাকশন মানে একটা কাজ করছে। এক্সাম্পল রান, রাইট, প্লে, ইট, ডান্স। তো এগুলো সবগুলোই একটা অ্যাকশন। দৌড়ানো, লেখা, খেলা, খাওয়া, ডান্স করা। তো এইসব অ্যাকশন রিপ্রেজেন্ট করছে। তো এক্সাম্পল দেখো, হি রানস ফাস্ট। ওইখানে আমাদের অ্যাকশন ভার্ব কি রান। তো হি রানস ফাস্ট। শি রাইটস নিটলি, ওর লেখছে মানে লেখাটা হলো কাজ, ক্রিয়া। তো আমাদের অ্যাকশন ভার্ব। তো শি রাইটস নিটলি। নেক্সট হলো স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্ব কাকে বলা হয় দেখো, শোজ এ স্টেট, ফিলিং, পজিশন অর থট। যেগুলো ভার্ব আমাদেরকে একটা অবস্থা বোঝাচ্ছে বা ফিলিংস বোঝাচ্ছে বা পজিশন বা যেকোনো একটা চিন্তা বোঝাচ্ছে, ওইগুলো ভার্বস কে আমরা স্ট্যাটিক ভার্বস বলে ডিফাইন করব। এক্সাম্পল দেখো, নো, লাভ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, ওন। তো এই ধরনের যেগুলা ওয়ার্ড যেগুলোর মধ্যে একটা স্টেট বা ফিলিং একটা বোঝানো হচ্ছে, হ্যাঁ, বা আমাদের চিন্তা ধারণা বা আমরা কিছু একটা জিনিস পজেস করছি, তো ওইসবকে বলা হবে স্টেটিক ভার্ব। সেন্টেন্স দেখো একটা এক্সাম্পল, আই নো দ্য আনসার, শি ওনস এ কার। এখানে নোটা হলো আমি জানি, হ্যাঁ। তো নো আমাদের ভার্ব হয়ে গেল। মেইন ভার্বের সাব টাইপ স্টেটিক ভার্ব। শি ওনস মানে ওর কাছে আছে একটা গাড়ি। তো ওন করছে, পজেস করছে, তো ওনটা হয়ে গেল আমাদের স্ট্যাটিক ভার্ব। নেক্সট টাইপ হলো, ফার্স্ট আমরা ভার্বের প্রথম টাইপ দেখলাম মেইন ভার্ব। মেইন ভার্বের মাঝে দুইটি ভার্ব আছে, একটা অ্যাকশন ভার্ব, একটা স্ট্যাটিক ভার্ব। এখন সেকেন্ড হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এটাকে বলা হয়। Helping verbs help the main verb to form different tenses, voices and modes. তো হেল্পিং ভার্ব নামটা শুনেই বুঝতে পারছো যে ওরা কিছু একটা হেল্প করছে। তো হেল্প কাকে করছে, মেইন ভার্বটাকে, ঠিক আছে। তো মেইন ভার্বটা দিয়ে যখন আমরা ডিফারেন্ট টেন্সেস মানে ডিফারেন্ট সময় বা ভয়েসেস বা মোডস এইসব আমরা বোঝাতে পারি, ওইগুলো ভার্বকে বলা হয় হেল্পিং ভার্বস, মানে ওরা হেল্প করে মেইন ভার্বকে। যেমন কি এক্সাম্পল দেখো, আই এম রিডিং।
তো এখানে আই হয়ে গেল সাবজেক্ট, এম হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব, আর রিডিং হলো মেইন ভার্ব। মানে ও কাজটা কি করছে, রিড করছে, এটা আমাদের মেইন ভার্ব। আর এটা কি ধরনের মেইন ভার্ব, এটা হলো ভার্ব, মানে ও কাজ করছে, রিড করছে। আর এখানে এম যেটা আছে এটা হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব, অক্সিলারি। শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আবার দেখো, শি আমাদের সাবজেক্ট, হ্যাজটা হলো আমাদের হেল্পিং ভার্ব, কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তো কমপ্লিট করে নিয়েছে, এটা হয়ে গেল স্টেট, মানে কাজটা শেষ হয়ে গেছে, স্ট্যাটিক ভার্ব। আর কি, কাজটা হলো অবজেক্ট। এখানে আমরা হেল্পিং ভার্ব কি ইউজ করলাম, হ্যাজ। দে উইল কাম টুমরো, এখানে সাবজেক্ট কি, দে, উইল কি হয়ে যাবে আমাদের হেল্পিং ভার্ব, কাম মেইন ভার্ব, হ্যাঁ ওরা আসবে, কখন আসবে, টুমরো। তো ওই যে এটা হেল্প করলো মেইন ভার্বটাকে মানে ডিফারেন্ট টেন্সের সঙ্গে মেলানোর জন্য। টুমরো মানে ওরা কালকে আসবে, তো কালকে আসার জন্য আমরা কি ভার্ব এখানে ইউজ করলাম, হেল্পিং ভার্ব উইল। টুমরো মানে ওরা আসবে কালকে, এই জন্য আমরা হেল্পিং ভার্ব উইল ইউজ করলাম মেইন ভার্ব কামের সঙ্গে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, যেগুলো আমাদের মেইন ভার্বকে ডিফারেন্ট টেন্স, ভয়েস বা মুডস এর সঙ্গে হেল্প করে। ঠিক আছে, হলো হেল্পিং ভার্বের মধ্যে দুই ধরনের ভার্ব আছে। একটা হলো মানে হেল্পিং ভার্বের অক্সিলারি ভার্ব, যেগুলো দুই ধরনের হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি, মানে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো প্রেজেন্ট টেন্সে আমরা ইজ, এম, আর ইউজ করি, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। এগুলো হয় আমাদের বি ভার্বের টাইপ। আর হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাজ, হ্যাভ প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড হলো পাস্ট টেন্সে। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডু আর ডাজ প্রেজেন্ট ফর্মে, আর ডিডটা হলো পাস্ট ফর্মে। এইগুলো হয়ে গেল আমাদের প্রাইমারি অক্সিলারিজ। সেকেন্ড হলো মডেল অক্সিলারিজ। তো মডেল ভার্ব যেগুলো থাকে সেগুলো আমাদের হেল্পিং ভার্ব। আর এগুলো কি কি হয় দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এইগুলো আমাদের মডেল অক্সিলারি, যেগুলো আমাদের মেইন ভার্বকে যে কোনো টেন্সের মধ্যে ইউজ করতে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, তো এই অক্সিলারি ভার্বস গুলো দুই ধরনের থাকে, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব প্রাইমারি অক্সিলারি, আর মডেল ভার্বস এর মধ্যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, এইসব আমাদের মডেল অক্সিলারিতে আসে। এখন দেখো অ্যাক্টিভ ভার্বের টাইপ, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। তো একটা ট্রানজিটিভ ভার্ব ওই ধরনের ভার্ব হয় যেখানে আমাদের অবজেক্ট থাকতে লাগবে ওই পুরো সেন্টেন্সটার মিনিং বোঝানোর জন্য। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, তো এখানে অবজেক্টটা থাকতেই হবে, তখন এই ট্রানজিটিভ ভার্বটা পুরো সেন্টেন্সটার মিনিংটা বোঝাতে পারে। যেরকম কি হি কিক্স দ্য বল, শুধু হি কিক্স লেখলে আমরা কি কিক্স করছে আমরা বুঝতে পারবো না, তার জন্য আমাদের অবজেক্ট যেটা আছে দা বল, এটা আমাদের সঙ্গে আছে। হি কিক্স দ্য বল, হি হলো সাবজেক্ট, কিক্স হলো আমাদের ভার্ব, মেইন ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, দা বল। তারপর দেখো শি রাইটস এ লেটার, এখানে আমাদের রাইটটা হলো মেইন ভার্ব, মানে কাজটা করছে রাইটস, শি হলো সাবজেক্ট, এ লেটারটা হলো অবজেক্ট। যে কোনো কাজ যেটা কি কাজ করছে ওটা বোঝানোর জন্য আমাদের অবজেক্ট লাগবে, ওই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসাবে ধরবো। আই ইট অ্যান অ্যাপল, উইদাউট দ্য অবজেক্ট দ্য মিনিং রিমেইনস আনক্লিয়ার। তো আমাদের যদি অবজেক্টটা যদি সঙ্গে থাকে না, তো আমরা সেন্টেন্সের মিনিংটা ভালো করে বুঝতে পারি না। তার জন্য এই ধরনের ভার্বকে ট্রানজিটিভ ভার্বও বলা হয়। নেক্সট হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্ব কি দেখো, an intransitive verb does not require an object. তো এই যে ধরনের ভার্ব যেগুলোর মাঝে আমাদের অবজেক্ট ছাড়াও সাবজেক্ট পুরো সেন্টেন্সের মিনিংটা এসে যায়, ওই ধরনের ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল দেখো, দ্য বেবি ক্রাইস, এখানে আমাদের সাবজেক্ট কি, দ্য বেবি, আর ক্রাইসটা হলো আমাদের ভার্ব আর সঙ্গে অবজেক্ট নেই, কিন্তু এটা থেকে আমরা পুরো মিনিংটা পেয়ে যাচ্ছি যে সাবজেক্ট আর ভার্ব দিয়ে দ্য বেবি ক্রাইস, বাচ্চাটা কাঁদছে। ঠিক আছে, বার্ডস ফ্লাই, পাখি ওরা উড়ে, বার্ডস ফ্লাই। হি স্লেপ্ট, ও ঘুমিয়েছে। নো অবজেক্ট ইজ নিডেড, কোনো জিনিস দরকারই নেই। তো এখানে আমাদের শুধু সাবজেক্ট আর ভার্বই থাকলে হবে, আর অবজেক্ট না হলেও আমাদের সেন্টেন্সটা কমপ্লিট মানা যাবে।
এই ধরনের ভার্বকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব। কি ক্রাইজ, ফ্লাই, বার্ডস এর সঙ্গে ফ্লাই দিলেই আমরা বুঝলাম বার্ডস উড়ে। এই স্ল্যাপ্ট ও ঘুমাচ্ছে, তো স্ল্যাপ্ট মানে ঘুমিয়ে গেছে। তো নো অবজেক্ট ইজ নিডেড। তো এই ধরনের ভার্ব গুলা কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট হলো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কানেক্টস দ্য সাবজেক্ট উইথ এ কমপ্লিমেন্ট। তো যেগুলা ভার্ব দিয়ে মানে একটা সাবজেক্টকে কানেক্ট করে উইথ এ কমপ্লিমেন্ট, ওইটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যেমন কি আমাদের বি ভার্ব যেগুলো আছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, আর তার সঙ্গে আরো আছে যেমন কি সিন, বিকাম, অ্যাপিয়ার, লুক। এই ধরনের ভার্ব যেগুলা আমাদের সাবজেক্টকে লিঙ্ক করে কমপ্লিমেন্টের সঙ্গে, ওইগুলা হলো আমাদের লিঙ্কিং ভার্ব। এক্সাম্পল দেখো, শি ইজ হ্যাপি। লিঙ্কিং ভার্ব কি? ইজ, হ্যাপি। ঠিক আছে। অবজেক্ট মানে শি, সাবজেক্ট, ভার্ব হলো ইজ, হ্যাপি। এখানে লিঙ্ক করছে, শি হ্যাপি লিখলে আমরা কি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে না, শি হ্যাপি হয় না। তো এটাকে লিঙ্ক কি করেছে? শি ইজ হ্যাপি, ও হ্যাপি। হি বিকেম এ ডক্টর, ও একজন ডক্টর হয়ে গেছে। তো এই যে বিকেমটা, এটা হলো আমাদের লিঙ্কিং ভার্ব। দ্য ফ্লাওয়ার লুকস বিউটিফুল, দ্য ফ্লাওয়ারটা দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে। তো লুকসটা কি হয়ে গেল আমাদের লিঙ্কিং ভার্ব। নেক্সট মডেল ভার্বস। মডেল ভার্বস যেগুলো আগে বললাম, যে মডেল অক্সিলারিজ বা মডেল ভার্বস। মডেল ভার্বস এক্সপ্রেসেস এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, নেসেসিটি, অ্যাডভাইস। তো যেগুলো সেন্টেন্সে যে কোনো এবিলিটি বা পসিবিলিটি বা কোনো একটা পারমিশন নেওয়া, নেসেসিটি কোনো দরকারি জিনিস বা কাউকে অ্যাডভাইস দেওয়া, ওইসব ভার্বস যেগুলো এক্সপ্রেস করে ওদেরকে মডেল ভার্বস বলা হয়। এক্সাম্পল, আই ক্যান সুইম। ক্যানটা হলো কি? মডেল ভার্ব। ইউ মাস্ট অবে দ্য রুলস। মাস্ট কি এখানে? মডেল। হ্যাঁ, তোমার রুলস গুলো মানতেই হবে, এখানে একটা অব্লিগেশন আছে, তো এটা মাস্ট, আমরা মডেল ইউজ করলাম। শি মে কাম টুমরো, মানে ও কালকে আসতে পারে, এখানে চান্সেস আছে ওর আসার। তো এই যে পসিবিলিটি, তো তার জন্য আমরা এখানে মে মডেল ভার্বটা ইউজ করলাম। কাম আমাদের মেইন ভার্ব, কিন্তু সঙ্গে আমাদের অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব মে ইউজ করা হয়েছে। উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের মানে বেশি কাজ করতে হবে। তো শুডটা কি? মডেল। হ্যাঁ, আর মেইন ভার্বটা কি? ওয়ার্ক। ওয়ার্কের সঙ্গে আমরা কি লাগিয়েছি? মডেল ভার্ব, মানে একটা অ্যাডভাইস দেওয়া আছে যে তোমার কাজ করতে হবে, বেশি করে কাজ করতে হবে। তো এখানে আমরা ইউজ করলাম শুড। এই হয়ে গেল আমাদের মডেল ভার্ব। যে কোনো সেন্টেন্সকে যখন আমরা কিছু একটা এবিলিটি বোঝানোর বা পসিবিলিটি হতে পারে, বা পারমিশন নিচ্ছি, মে আই কাম ইন, এরকম যদি পারমিশন নিচ্ছি বা নেসেসিটি দরকারি বা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তখন আমরা মডেল ভার্বের ইউজ করব। নেক্সট হলো ফাইনিট ভার্বস। ফাইনিট ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু পার্সন, নাম্বার এন্ড টেন্স। তো যে ভার্বটা পার্সন, আমরা তিনটা পার্সন জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার মানে প্লুরাল বা সিঙ্গুলার বা প্লুরাল। আর টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওই তিনটা জিনিসের সঙ্গে যখন ওই ফাইনিট ভার্বটা চেঞ্জ হয়, ওই ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্বস। দেখো এখানে হি প্লেজ ফুটবল। তো এখানে হি মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য যে ভার্বটা আছে প্লে, এটা চেঞ্জ হয়েছে, এখানে আমরা এস লাগিয়েছি, প্লেজ আছে, হি প্লেজ ফুটবল। এখন এই সেন্টেন্সটা যদি মানে পাস্ট টেন্সে থাকতো, হ্যাঁ, তখন আমরা প্লে এর জায়গায় কি লিখতাম? হি প্লেড ফুটবল ইয়েস্টারডে, কালকে খেলেছিল, ইডি লেগে যেত। এইভাবে যে কোনো একটা ভার্ব যেটা পার্সন বা নাম্বার বা টেন্সের সঙ্গে চেঞ্জ হয়, ওই ধরনের ভার্বকে ফাইনাইট ভার্বস বলা হয়। যেমনকি যদি এখানে দে থাকতো, তাহলে আমরা কি লিখতাম? দে প্লে ফুটবল। প্লেজ লিখতাম না, কেন? এটা প্লুরাল সাবজেক্ট দে। হি আছে সিঙ্গুলার, তার জন্য আমরা এখানে এস এস করেছি। দে প্লে ফুটবল, হি প্লেড ফুটবল, গতকালকে ফুটবল খেলেছে। এই দেখো প্লে যে ভার্বটা, এটা চেঞ্জ হয়েছে। একটা প্রথম তো পার্সনের সঙ্গে হি, থার্ড পার্সন সিঙ্গুলার, দে, এটা কি প্লুরাল, তার জন্য প্লে হয়েছে। আর হি প্লেড, টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, আগে প্রেজেন্ট টেন্স ছিল, এটা পাস্ট টেন্স হয়েছে, তার জন্য প্লেড হয়ে গেছে। The verb changes with the subject and tense. যে সাবজেক্টটা থাকবে ওর সঙ্গে আর টেন্সের সঙ্গে এই ভার্বটা চেঞ্জ হয়ে যায়, তার জন্য এটাকে বলা হয় ফাইনিট ভার্ব। এখন দেখো এর নন
finite verb does not change according to person, number or tense. নন ফাইনাইট ভার্বস কোনগুলো, যেগুলো পার্সন, নাম্বার বা টেন্সের সঙ্গে চেঞ্জ হয় না, যেরকম কি ইনফিনিটিভ। হ্যাঁ, এটার একটা সাবটাইপ হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভের মধ্যে কি থাকে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল দেখো, টু রিড, টু রাইট, টু প্লে। হ্যাঁ, এইসব ধরনের ভার্ব যেগুলো থাকবে ওগুলোর মধ্যে আমরা কি করব না, যে ভার্বটা পার্সনের সঙ্গে বা নাম্বার বা টেন্সের সঙ্গে চেঞ্জ হবে না। যেমন এটা সেন্টেন্স, আই ওয়ান্ট টু স্টাডি, টু স্টাডি। তো এই ধরনের সেন্টেন্সের মধ্যে যেগুলোর মধ্যে আমরা পার্সনের সঙ্গে আমাদের ভার্বটা চেঞ্জ হবে না, ওইটাকে বলা হবে ইনফিনিটিভ ভার্ব। টু থাকলে ভার্বটা আর সাবজেক্টের সঙ্গে বা টেন্সের সঙ্গে চেঞ্জ হবে না। পাস্ট টেন্সেও এটা ভার্বটা সেমই থাকবে, প্রেজেন্ট টেন্সেও সেম থাকবে। নেক্সট ক্যাটাগরি হলো যে ট্রানজিট ভার্বস এর মধ্যে এই হলো ইনফিনিট ভার্ব। তার নেক্সট সাবটাইপ হলো জিরান্ড। জিরান্ড মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি যখন ইউজ হয়ে যায় আর ওই ওয়ার্ডটা যখন আমরা নাউন হিসাবে ইউজ করি, ওটাকে বলা হয় জিরান্ড। এক্সাম্পল দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে আমাদের মেইন ভার্বটা কি ছিল, সুইম। সুইমের সঙ্গে আইএনজি লেগে গেছে, হ্যাঁ, এটা আমাদের জিরান্ড হয়ে গেছে। আর এটাকে আমরা এখানে নাউন হিসাবে কাউন্ট করা হচ্ছে। কেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এটা মেইন আমাদের সাবজেক্টটাই কি হয়ে গেল, সুইমিং। তো সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তার জন্য এটা জিরান্ড হয়ে গেল। রিডিং ইমপ্রুভস নলেজ। তো কি ইমপ্রুভ করে আমাদের নলেজ, রিডিং। তো রিডিং কি, আমাদের একটা ভার্ব যেটার সঙ্গে আইএনজি লাগানো, এটা আমাদের জিরান্ড হয়। রিডিং ইমপ্রুভস নলেজ। নেক্সট হলো পার্টিসিপল। পার্টিসিপল কি, ভার্ব ফর্মস ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। যখন ভার্বের ফর্মগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি তখন এটাকে বলা হয় পার্টিসিপল। যেরকম কি, দ্য ক্রাইং বেবি। এখানে ক্রাইংটা একটা ভার্ব, এটা থেকে আইএনজি লাগে আমাদের জিরান্ড হয়ে গেল। আর এটাকে আমরা মানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি। অ্যাডজেক্টিভ কি, যেটা নাউনকে কোয়ালিফাই করে, হ্যাঁ, ফ্যাক্টরাইজ করে। তো এখানে বেবিটা কি, ক্রাই করছিল, তো ক্রাইং বেবি। দ্য ব্রোকেন চেয়ার। তো এখানে নাউনটা কি, চেয়ার, এটাকে কোয়ালিফাই কি করছে, ব্রোকেন, মানে ওই চেয়ারটা ভাঙ্গা। তো এই যে ব্রোকেন যে ভার্বটা আমরা ব্রোকেন, ওই ভার্বটা কি এখানে, ওই ভার্বটাকে আমরা বলবো পার্টিসিপেল। ঠিক আছে। রেগুলার ভার্ব আরেকটা টাইপ। হ্যাঁ, রেগুলার ভার্বস ফর্ম দেয়ার পাস্ট টেন্স বাই এডিং ইডি। তো যেগুলো রেগুলার ভার্ব থাকে, বেশিরভাগই আমাদের রেগুলার ভার্বই আমরা পাই, 90% ভার্বগুলো রেগুলার থাকে। যেরকম কি প্লে, পাস্ট ফর্ম কি হয়ে যাবে, প্লেড। ওয়ার্ক, ওয়ার্কড। ওয়াক, ওয়াকড। ঠিক আছে। এটা ভীষণ ইজি, শুধু ইডি লাগিয়ে দিলে আমাদের ভার্বটা কি হয়ে গেল, মানে পাস্ট ফর্মে চলে গেল। হ্যাঁ, প্লে, প্লেড হয়ে গেল। তো এটাকে বলা হয় রেগুলার ভার্ব। আরেকটি আছে ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্বস ডু নট ইউজ দ্য ইডি ফর্ম। ইররেগুলার ভার্বস গুলো তোমরা ছোটবেলা পড়েছো, ভার্বের তিনটা ফর্ম, ভি1, ভি2, ভি3, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তো ওই যে তিনটা ফর্ম ইররেগুলারের মধ্যে, ভার্বস এর মধ্যে এটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ইডি রুলটা অ্যাপ্লিকেবল হয় না। এক্সাম্পল দেখো, গো, ওয়েন্ট, গান। তো আমরা এখানে গো, গোড লিখতে পারবো না, এখানে কি হবে, গো, ওয়েন্ট, গান। ইট, এট, ইটেন। রাইট, রোড, রিটেন। ঠিক আছে। তো এইগুলা যেগুলা ইডি রুল ফলো করে না, চেঞ্জ থাকে, ওইগুলাকে বলা হয় ইরেগুলার ভার্বস। ইরেগুলার ভার্বস তোমাদের কতগুলা কিন্তু জেনে নিতে হবে, যেটা তোমাদের মানে শিখিয়ে রাখতে হবে। মানে সব বেশিরভাগ ভার্বস এর রেগুলার ভার্বস থাকে, শুধু ইডি লাগাতে লাগে। আর কতগুলো এক্সেপশন আছে, ওই এক্সেপশন গুলো জানলেই তোমরা বুঝতে পারবে যে বাকি যে কোনো ভার্বই হোক আমরা ওইটার মাঝে ইডি ইউজ করলেই হয়ে যাবে। কিন্তু ইরেগুলার ভার্বস এর মধ্যে আলাদা আমাদেরকে এটা শিখতে লাগবে। আবার আমরা এখন একবার কুইক রিভিশন করে নিই, অনেকগুলো ভার্ব করে নিয়েছি। তো একবার রিভিশন নিয়ে দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভার্বে দেখো মেইন ভার্বস থাকে, তো শো দা মেইন অ্যাকশন। হেল্পিং ভার্ব থাকে, যেগুলো মেইন ভার্বকে হেল্প করে। ট্রানজিটিভ ভার্বস এর মধ্যে আমাদের নিড অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট থাকতে লাগবে সেন্টেন্সের মিনিং এর জন্য। ইনট্রানজিটিভ ভার্বস ডু নট নিড অ্যান অবজেক্ট, মানে ওটার মধ্যে কোনো অবজেক্ট ছাড়াই পুরো সেন্টেন্সের মিনিংটা হয়ে যাবে। তো শুধু সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে স্ট্রাকচারে। লিঙ্কিং ভার্বস কানেক্ট সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট। তো যে ভার্বটা সাবজেক্টকে কমপ্লিমেন্টের সঙ্গে লিঙ্ক করে ওটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব।
মডেল ভার্বস কি হয় দেখো, শো এবিলিটি, পারমিশন, নেসেসিটি এটসেট্রা। তো যে মডেল গুলা এবিলিটি শো করে, পারমিশন শো করে বা নেসেসিটি দরকার কিছু জিনিস শো করে, ওগুলাকে বলা হয় মডেল ভার্বস। ফাইনাইট ভার্বস চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। তো যে ভার্বস গুলা টেন্স আর সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয়ে যায়, হুম, সিঙ্গুলারের সঙ্গে এস ইউজ হয়, টেন্সের সঙ্গে ইডি লেগে যায় বা সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয়, তো ওইগুলাকে বলা হয় ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট। তো যেগুলো টেন্স আর সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয় না, টু রিড, টু গো, তো ওই ধরনের ভার্ব গুলাকে আমরা নন ফাইনাইট ভার্বস বলি। রেগুলার ভার্বস এর মধ্যে কি হয়, ইডি লেগে যায় ইন দ্য পাস্ট ফর্মের মধ্যে, আর ইররেগুলার ভার্বস এর মধ্যে ইডি লাগে না, এটা ফর্মটা ইররেগুলার থাকে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ভার্বের ফর্মস। এটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, আমাদের টেন্সের সময় যে ভার্ব, টেন্স মানে কি, এ ফর্ম অফ ভার্ব দ্যাট স্টেটস দ্য টাইম অফ অ্যাকশন, এই কাজটা কোন সময় করা হয়েছিল ওইটা আমরা টেন্সে বুঝি। তো তার জন্য আমাদের কি জানতে লাগবে, ভার্বটা যদি আমরা ভালো করে বুঝি